প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সাইদুল হক জুইসের একক শিল্পকর্ম প্রদর্শনী কালের হালখাতা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 4 মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনাইম ওয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী ইউসুফ আহমেদ খান। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। জি, ভালো আছি, এটা সব থেকে বড় ব্যাপার, বা ভালো থাকবার চেষ্টা করছি প্রতিনিয়ত। চেষ্টা করছি। গান সব থেকে বড় একটা অনুষঙ্গ ভালো থাকবার। যখন মন খারাপ থাকে তখন আমরা গান শুনি, আবার যখন মন ভালো থাকে কখনো কোনো কোনো গান শুনলে মন খারাপও হয়ে যায়। সেই গানকে নিয়ে তো আপনি চর্চা করছেন আসলে। হ্যাঁ, সবসময় সেটাই চেষ্টা থাকে। হ্যাঁ, এই যে গান গাওয়া, পাশাপাশি সুর করা, সঙ্গীত পরিচালনা করা, আবার গানকে ঘিরে উপস্থাপনাটাও আছে আপনার। পাশাপাশি মাঝে মধ্যে আপনি ছবি তুলতে ভীষণ পছন্দ করেন। ভীষণ। এত কিছুর ভিড়ে আবার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন সঙ্গীতের। হ্যাঁ, কোন জায়গাটা সব থেকে বেশি আপন লাগে? অবশ্যই গান এবং সুর করবার চেষ্টা করা। কারণ গান যখন গানের জায়গাটা এমন যে আমার কখনোই মনে হয় না সেটা অপরিচিত জায়গা। গান গাইতে ভয় লাগছে, সেটা বিভিন্ন স্টেজে গাইবার সময় কিছুটা ভয় লাগে, নার্ভাস লাগে। যে বলবে লাগে না, সে হয়তো বা তার মতো সেই পর্যায়ে হয়তো যেতে পারেনি, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি শিল্পীর লাগে। বড়, যারা বয়সে বড় আছেন, যারা বয়সে ছোট আছেন, সবারই লাগে, কম বেশি সেটা হতে পারে। কিন্তু আমার মনে হয় এই বিশেষ ভালো লাগার জায়গাটা একেবারে আত্মিক। কারণ সুরের সাথে সম্পর্কটা এমন, ওটা না বলে প্রকাশ করা যায় না। আমি হয়তো সঙ্গীত শিল্পী হবার চেষ্টা করছি দেখে এভাবে বলছি, যিনি ছবি তোলার চেষ্টা করছেন বা রং দিয়ে ছবি আঁকবার চেষ্টা করছেন, তিনি হয়তো ঠিক একই উত্তর এইভাবে দেবেন যে রঙের সাথে সম্পর্কটা যেমন, সেটা হয়তো বলে প্রকাশ করা যাবে না। এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে যার যার শিল্পবোধ, যার যার শিল্প সত্তা, যেটাকে কেন্দ্র করে আসলে বেড়ে ওঠে। আর এই যে উপস্থাপনার জায়গাটা, এটা আসলে কতখানি উপভোগ করেন? মানে কানে যখন টকব্যাক থাকে, সেটা কি আলাদা রকম একটা ফিলিং দেয় কিনা? এটা অনেক ভালো লাগার, এবং সত্যি কথা বলতে প্রিয় মানুষগুলোকে দেখেছি উপস্থাপনা করতে। আব্দুল নতুষার ভাই, হানিফ সংকেত স্যার, বা যারা আছেন মিউজিক্যালি। আমার উপস্থাপনার শুরুটা হয়েছিল আবিদ ভাইয়ের হাত ধরে। আবিদ ভাই মারা গেছেন, আমাদের এনটিভি পরিবারের একজন ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ। এই মানুষটা একটি অনুষ্ঠান পরিচালনা করতেন উপস্থাপনার মাধ্যমে। সেই অনুষ্ঠানটিতে তিনি যখন সময় দিতে পারছিলেন না, সেই সময় একটা অডিশন হয়, এবং আবিদ ভাই আমার নাম রিকমেন্ডও করেন অনস্ক্রিন সেই অডিশন দেখে। তো সেখানে উনি আমাকে পার্সোনালি বলেন যে ইউসুফ, তুই কি করতে পারবি বা এরকম কিছু। হ্যাঁ, তখন অডিশন দিই। হয়তো অডিশনটার থেকেও বেশি তার রিকমেন্ডেশনটা ইম্পর্টেন্ট ছিল সেখানে। তো অনেকটা
দেখে দেখে বা করতে করতে শেখার একটা জায়গা ছিল। আপনি যেরকম অনেক সুন্দর করে গুছিয়ে প্রতিটা শব্দের সাথে শব্দ, মানে প্রতিটা শব্দ নির্বাচন এত নিখুঁত হয়, আমার আপনার কথা শুনতে তো খুবই ভালো লাগে। উপস্থাপনাতে আসবার আগেও কি আসলে এত সুন্দর করে চমৎকার করে গুছিয়ে কথা বলতে পারতেন? আমি খুবই হ্যাপি যে এটা হয়তো আমার চঞ্চলতাকে ঢাকার একটা চেষ্টা হতে পারে, একটু থেমে থেমে একটু গুছিয়ে বলার চেষ্টা হতে পারে। আর আমার মা ভীষণ গুছিয়ে কথা বলেন। বাবা খুব কম কথা বলতে পছন্দ করেন, কারণ বাবা শুধুমাত্র গানে থাকতে পছন্দ করেন। বাবাকে ইন্টারভিউয়ে ডাকলে বাবা টেনশনে পড়ে যান, কারণ মাও খুব টেনশন করেন যে এই মানুষটার মুখ থেকে কখন কি বের হয়ে যায় আল্লাহ জানে, তো দরকার নেই, গানটাই থাকুক। যেহেতু গান নিয়ে কথা হচ্ছে, একটি গান শুনি, তারপর গান নিয়ে কি কি ব্যস্ততা চলছে এখন এই মুহূর্তে সেগুলো জানবো। জি, আমি রিসেন্টলি একটি কাজ উপহার দিয়েছি আমার চ্যানেল ইউসুফে। তো গানটি ছিল পুতুল আপু এবং আমার একটি দ্বৈত গান, এবং লিখেছেন মাজেদ চৌধুরী ভাই। এবং এই গানটি আমার কাছে ভীষণ বিশেষ, কারণ পুতুল আপুর সাথে এটা আমার প্রথম কাজ, এবং পুতুল আপু এবং রেজা ভাই তারা দুজনই আমার ভীষণ ভীষণ ভালোবাসার, একটা অন্যরকম ভালো লাগার জায়গা থেকে কাজটা তৈরি, এবং দুজনই এত আন্তরিক মানুষ। এবং সেই জায়গায় ভিডিও চিত্র নির্মাণ থেকে শুরু করে সবকিছুতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে। আমি একটু শোনাতে চেষ্টা করছি। এই গানের শিরোনাম দেয়া হয়েছে মনে পড়ে যায়। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, হে লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, হে লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। অপলক দৃষ্টি, আহা কে যে মিষ্টি, লুকোচুরি এসে মনে দোলা দিয়ে যায়। অপলক দৃষ্টি, আহা কে যে মিষ্টি, লুকোচুরি এসে মনে দোলা দিয়ে যায়। হে লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। দুপুর বেলা এক কাপ ধোয়া ওঠা চায়ের সাথে এই গানটা অন্যরকম একটা আমেজ দিল। আমার কাছে মনে হয় এখন বৃষ্টিটা খুবই দরকার আমাদের জন্য। খুব পচা একটা গরম পড়েছে, এবং এই গানটা আমাদের মোটামুটি প্রায় 3 বছর আগে আমি সুর করেছি। তখন আপাকে ফোনে শুনিয়েছিলাম, আপা বলছিলেন চল করে ফেলি চল করে ফেলি। রেকর্ড হয়ে গেলেও প্রকাশটা দেরি হয়েছে আমাদের, কারণ আপা, ভাইয়া এবং আমার তিনজনের একটা সময় মেলানো কঠিন হয়ে যাচ্ছিল। আর ভাইয়াকে এত সুন্দরভাবে চরিত্রায়ন করা হয়েছে এই অনুষ্ঠানে যে একজন মুঠো ফোন করেছে, যে বলছে তোর খবর নেই কেন, দুইজন বন্ধুর মধ্যে কথা হচ্ছে, গান বন্ধুর মধ্যে কথা হচ্ছে। সে ওপার থেকে বলছে আর স্টুডিওতে বসে একটা গান বানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তো এই কথোপকথন থেকে এই গানটা। তো আমি বিশ্বাস করি যারা এখন দেখেননি তারা হয়তো মনে পড়ে যায় দিয়ে সার্চ করে আমার এবং পুতুলাপুর এই গানটি দেখতে পারবেন। এখন কি নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ততা বেশি? সবার সাথেই কাজ করছি, কিন্তু নিজের চ্যানেলটাকে একটু একটু করে গোছাতে চেষ্টা করছি। যেটা হয় কি, নিজের একটি চ্যানেল অফিশিয়ালি মেনটেন করতে হলে খুব র্যাপিড প্রোডাকশন দিতে হয়, সব সময় কন্টেন্ট থাকতে হয়, সেটা আমার হচ্ছে না। এটার জন্য আমি অনেক বকাও খাচ্ছি। রিসেন্টলি আমাদের রাহাত ভাই, ডিজে রাহাত ভাই, ওনার ইপিয়ানো প্রজেক্ট এবং রিডু প্রজেক্টে আমাকে প্রথমবার তার ডিজে ট্র্যাকে গান করাবার চেষ্টা করেছেন। দুটোই লোকগান। আমি সাধারণত লোকগান এর আগে কখনো গাইনি, সাধারণত না, কখনোই গাইনি। তো উনি আমাকে দিয়ে এই কাজ দুটো করিয়েছেন। আমি জানি না কতটুকু পেয়েছি, কিন্তু উনি বলেছেন যে ওনার কাছে গ্রহণযোগ্য ছিল। আমি জানি না কবে প্রকাশ পাবে। তো এই কাজগুলো করবার সময় ভাইয়া আমার চ্যানেল বা সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলো নিয়ে আমাকে না, শুধু আমাদের মতো যারা ইয়াং কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি বা সোশ্যাল মিডিয়ার শুধু প্ল্যাটফর্ম না, ন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি, তাদেরকেও অনেক কিছু গুছিয়ে দেবার চেষ্টা করেছেন, গাইড করবার চেষ্টা করছেন। সেখানে অনেক বকা খেয়েছি যে কেন তুমি রেগুলার প্রোডাকশন দিচ্ছ না, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল আছে কিন্তু এখন। তো সেই জনগণের বা যারা গান শোনেন তাদের সেই আশার জায়গাটা পূরণ করবার জন্য হলেও
প্রতিনিয়ত কানেক্টেড থেকে রেগুলার আপডেট করতে হয়, প্রতিনিয়ত গান প্রকাশ করতে হয় বা গাইতে হয় সরাসরি। যখন হচ্ছে সঙ্গীত পরিচালনায় খুব বেশি ব্যস্ত সময় পার করছেন তখন কি এমন হয় যে নিজের গান গাওয়াটা একটু কম হয়ে যায়? হ্যাঁ, এটা হয়। এটা আমি জানি না অনেকে কি বলবে, কারণ যখন অন্যের জন্য কাজ করা হতে থাকে তখন নিজের গান একটু পেছনে পড়ে যায়। আমি জানি, এরকম জানি। রিসেন্টলি আমি একটা খুব স্পেশাল প্রজেক্টে কাজ করছি। সেই প্রজেক্টটা হচ্ছে এম এ খান প্রজেক্ট, মকবুল আলী খান। আচ্ছা, ওনার লেখা গান। উনি পৃথিবীতে এই মুহূর্তে নেই, কারণ তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, কিন্তু এই মানুষটির লেখা নিয়ে তার মেয়েরা কাজ করছেন। আমি এটি সারপ্রাইজ রাখতে চাই, এবং অবশ্যই আমার সাথে আরও একজন নয়, মোট 4 জন আমাদের দেশের প্রখ্যাত, পরিচিত, জনপ্রিয়, শ্রোতাপ্রিয় মুখ রয়েছেন। প্রিয়াঙ্কা দি আছেন, ইয়াসমিন লাবণ্য আছেন, অনন্যা আচার্য আছেন বলছি ভালোবাসা থেকে বলছি, ও আমার খুব আদরের, খুব প্রিয়। ও ছোট নেই, আর ছোট বলা উচিত না, কারণ ও বড়দের থেকেও ভালো গাইছে আলহামদুলিল্লাহ। এবং সুকন্যা মজুমদার ঘোষ আছেন। এই 4 জনের সাথে 5টি গানের একটা স্পেশাল প্রজেক্ট আমার সুরে এবং সঙ্গীত পরিচালনায় সাউন্ড হ্যাকারের সঙ্গীতায়োজনে, যাদের সাথে আমি রেগুলার কাজ করি আসছে। খুব স্পেশাল কিছু গান আছে সেখানে। আচ্ছা, তার মানে সামনে আরো বেশ ভালো ভালো কাজগুলো আসবে এমনটা আশা করা যাচ্ছে। আশা করছি। হ্যাঁ, আর শ্রোতা দর্শকরাও নিঃসন্দেহে সুন্দরভাবে গ্রহণ করবে, এটাই আমরা চাই। আর একটি গান শুনি আমরা কণ্ঠে আপনার। একটি চলচ্চিত্রের সাথে কাজ করবার সুযোগ হয়েছে। আমি জানি না, অল্প একটু করে শোনাচ্ছি। এবং এই গানটি লিখেছেন আমার অন্যতম অভিভাবক, আমার প্রিয় বড় ভাই আহসান কবির ভাই। তোমায় নিয়ে গল্প যখন শুরু, ইচ্ছে হলে শুনতে পারো গল্পটায়, কেমন করে হারায় মানুষ, বলবো তাই। তোমায় নিয়ে গল্প যখন শুরু, ইচ্ছে হলে শুনতে পারো গল্পটায়, কেমন করে হারায় মানুষ, বলবো তাই। মানুষ হারায় গল্প বেঁচে থাকে, একলা আকাশ সব তারাদের ডাকে, খসে পড়া তারাগুলো কোনো গল্পে নাই, মহাকালের কাছে আজও গল্প চাই, কেমন করে সব হারালাম, বলবো তাই। তোমায় নিয়ে গল্প যখন শুরু, ইচ্ছে হলে শুনতে পারো গল্পটায়, কেমন করে হারায় মানুষ, বলবো তাই। মানুষ হারিয়ে যায় কিন্তু গল্প হারায় না, তাই না? কি চমৎকার ভাবে লিখেছেন আহসান কবির ভাই, সত্যি অদ্ভুত সুন্দর। হ্যাঁ, আমার কাছে ওনার শব্দের জাদুকর একদম। এবং আরেকটি গান আমি যদি কিছু কথা প্রসঙ্গে কেন মনে হলো, এই মানুষটার লেখা আমাকে ঘুমাতে দেয় না। উনি লেখা, ভালো লেখার কিন্তু সুর হতে সময় লাগে না, এটা আমার কাছে মনে হয়। বা আমি একেবারে সকলের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যারা দেখছেন এই মুহূর্তে, কারণ আমার কাছে মনে হয় আমি তো বড়দেরকে শুনে শুনেই শিখেছি। আমাদের পরম শ্রদ্ধেয় শেখ সাদিক খান স্যার, আলম খান স্যার, তাদের গল্প শুনে, আহমদ ইমতিয়াজ বুলবুল স্যার, তাদেরকে দেখে যতটুকুই শেখার চেষ্টা করেছি, শুনে শেখার চেষ্টা করেছি। সত্য শাহ স্যার, তাদের গল্প শুনেছি তো সরাসরি না পেলেও। তো ভালো লেখা চট করে শুরু হয়ে যায়। যেমন উনি আমাকে একটা দিন, উনি কিন্তু রেগুলার লিরিক লেখেন না, মানে সবার মতো করে একেবারে গড়পড়তা যেই গান সেভাবে লেখেন না। ওনার যেমন একটি কবিতা হচ্ছে দুধ সাদা বক, 4টা অংশ গানের, 4টা অংশ 4 রকম সুর হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়নি আমাকে সুরগুলো বাধা দিয়েছে। যেমন এখন শুধুই চালাকির চাল, এটা কিন্তু রেগুলার গানের লাইন না। এখন শুধুই চালাকির চাল, বিশ্বাসী মাছ জলের নিচেই চেয়েছিল একটু আড়াল। একটা ছোট মাছ জলের নিচে আড়াল চেয়েছে, তাকে তুলে নিল যে সে দুধ সাদা বক।
রং দেখে কি চেনা যায় কে সেই বিশ্বাসঘাতক? মানে দুধ সাদা রং বলেই যে তাকে বিশ্বাস করব তা কিন্তু নয়। এরকম লিরিক আমি একটু গেয়ে শোনাচ্ছি। এটা আমার খুব প্রিয় একটি গান, হয়তো খুব জলদি এটিও প্রকাশ পেতে যাচ্ছে আমার চ্যানেল থেকে। এখন শুধুই চালাকির চাল, বিশ্বাসী মাছ জলের নিচেই চেয়েছিল একটু আড়াল। এখন শুধুই চালাকির চাল, বিশ্বাসী মাছ জলের নিচেই চেয়েছিল একটু আড়াল। এখন শুধুই চালাকির চাল। তাকে তুলে নিল যে সে দুধ সাদা বক, তাকে তুলে নিল যে সে দুধ সাদা বক। রং দেখে চেনা যায় কি কে সেই বিশ্বাসঘাতক? তবলা কি মনে রাখে আঙুলের ভুল, যে সুর হয়ে গেছে স্মৃতির পুতুল, সে আড়ালেও তোমাকে যে পোড়াবে তুমুল। রঙের আড়ালে যে হিসেবের ছক, যদি গরমিল করে দেয় দুধ সাদা বক। 4টা ভার্স 4 রকমের, কোনটার সাথে কোনটা। আপনি যখন কোনো গানের সুর করেন তখন আসলে কিভাবে সুরটা করা হয়? লিরিকের উপরে সুরটা করা হয়? আমি পুরোপুরি ডিপেন্ড করি শব্দগুলো কি বলছে। আচ্ছা, যেমন আমার কাছে চালাকির চাল শব্দটা অন্যরকম মনে হয়েছে, যে প্রতিনিয়ত আমরা যে ধরনের গান শুনি এই ধরনের না। তা আমি চেষ্টা করেছি চালাকি শব্দটার যে কুটতা বা দুষ্টুমি বা হিংস্রতা, সেই জায়গাটা যেন ঠিক থাকে। এখন শুধু চালাকির চাল। জাস্ট আমার কাছে মনে হয়েছে লেখাগুলো আমাকে নিয়ে গেছে, আর কিছু না। তো আমাকে আহসান কবির ভাই সেই সময় বেশ কিছু গান একটা খামে উপহার দিয়েছিলেন, যে সময় আমি সুর করাও শুরু করিনি। আচ্ছা, এই মানুষটা কি করে বিশ্বাস করেছিলেন যে আমি সুর করব বা করতে পারবো, এবং ততটুকু তো সেই সময় আমার সেই মানুষটার সাথে সময়ও কাটানো হয়নি। বিশ্বাস করেছিলেন এবং সেটা কিন্তু আপনি ঠিক প্রমাণ করেছেন, তাই না? চেষ্টা করছি। তার লেখা যোজন যোজন দূরে এই গানটি এরই মধ্যে আমার চ্যানেলে প্রকাশ পেয়েছে, এবং বেশ কিছু মানে আমি বলবো যে বোদ্ধা মানুষের ভালোবাসা পেয়েছি সেই গানটি থেকে। এবং সেই গানটি একদিনের প্রোডাকশন ছিল, অডিও করে ভিডিও করে একদিনের মাথায় ভিডিও রিলিজ করেছি আমি একদিনের মাথায়। একটা বিষয় কি যে ভালো কাজের জন্য খুব চটজলদি যে অনেক প্রশংসা পাওয়া যাবে, অনেক ভালোবাসা পাওয়া যাবে, কিন্তু এরকম না। একটি গান মানুষের মনে পৌঁছতে কিন্তু সময় লাগে, এবং প্রত্যেকটা শিল্পীকে আসলে সেই ধৈর্যটা ধারণ করতে হবে যে গানটা শ্রোতা দর্শকদের মন পর্যন্ত আগে পৌঁছাক, তারপরে হয়তো সেই ভালোবাসাটা আমরা পাবো। আপনার মধ্যে সেই ধৈর্যটা আমি দেখি, যে ভালোবাসা পাবার জন্য খুব একটা আকুলতা কাজ করেন। এটা হয়তো পারিবারিক শিক্ষার জন্য হতে পারে। আর আপনার সাথে গল্প করতে গেলে গল্পও শেষ হবে না, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সকল কাজের জন্য শুভকামনা রইল। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেন নয়, কারণ এই জায়গাটা আমাদের একটা ভালোবাসার জায়গা, যে শুধুমাত্র বলবো না যে আমাদেরকে কারণে অকারণে এবং বিশেষ দিবসগুলোতে ভালোবেসে ডাকে বলেই এনটিভির কাছে ছুটে আসি বারবার, সেটাও নয়। নিজেদেরও কিন্তু একটা ইচ্ছে থাকে যে প্রিয় মানুষগুলোকে অনসেট অফসেট দেখবো, কি অনেকদিন দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই কানেক্টেড থাকি না কেন, সামনাসামনি কথা হওয়ার বা দেখা হওয়ার একটা আলাদা অনুভব আছে না, একেবারে আলাদা। যখন ভাইরা এসে বলে ভাইয়া কেমন আছেন, হাতটা ছুঁয়ে দেন, তখন ওই অনুভবটা অন্যরকম। তো এই ভালোবাসার জায়গাটা অবশ্যই প্রত্যেকবার ডাকে সাড়া দিতে বাধ্য করে। ভালো থাকুন সবসময়। অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।